আমাদের এবারের প্রতিযোগী নাসিয়া রাজিয়া আহমেদ। বছর 20 পরে লিখেছেন কবি জীবনানন্দ দাশ। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয়, সরকাশ হোগলায় মাঠের ভিতরে। অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর, হাঁসের নীড়ের থেকে খড়, পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে। মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল, জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের। ঠিক আছে বেটা, ঠিক আছে, ভালো হবে, আরো ভালো হবে, আরো ভালো করতে হবে। এবার আমরা একটু তালের কবিতা শুনি। তাল গাছ লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। মনে সাত কালো মেঘ ফুঁড়ে যায়, একেবারে উড়ে যায়। কোথা পাবে পাখা সে, কোথা পাবে পাখা সে? তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার, ইচ্ছাটি মেলে তার। মনে মনে ভাবে বুঝি টানা এই, উড়ে যেতে মানা নেই। ধন্যবাদ। বন্ধুরা, জেনে আসি নাসিয়া কেমন আবৃত্তি করলো। নাসিয়া, ভালো করেছো। জীবনানন্দ দাশ ভালো লেগেছে। তালটা আমরা একটু ভয় পাচ্ছিলাম, কেন জানি না। তালের কবিতাটা আরেকটু আমরা আশা করছিলাম ভালো হবে, তবে ভালো হয়েছে সব মিলিয়ে। আর যেটুক আছে, আমাদের তো সময় আছে, আমরা শিখব, এখান থেকে শুরু। ঠিক আছে, ধন্যবাদ। এই জীবনানন্দ দাশের কবিতায় বারে বারে যে কথাটা বলছি আমরা, তার নিজস্ব একটা ধরন আছে, নিজস্ব একটা চলন আছে, কিছুটা পেয়েছি। এ বিষয়ে আরো জানতে হবে, আরো অভিজ্ঞতা। তোমাদের এখনো বয়স অনেক অল্প, বয়স বাকি, পথটা পড়ে আছে। ঠিক আছে বেটা, ভালো করেছো। ধন্যবাদ স্যার। জেনে আসি নাসিয়ার গ্রেট পয়েন্ট। ধন্যবাদ স্যার। নাসিয়া, তোমার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। প্রিয় দর্শক, শুভেচ্ছা। আমি নাসিয়া রাজিয়া আহমেদ। খ শাখায় আবৃত্তি বিষয় হতে সবুজকুড়ি সিজন 2 প্রতিযোগিতায় অংশ নিয়ে ফাইনাল পর্বে পৌঁছে গেছি। আমার পরিবেশনাটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটি লাইক ও শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন।